আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো কিভাবে গরুর মাংসটা 10 মিনিটে আপনারা রান্না করবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। আর এটা হচ্ছে বড় এলাচ, যে কালা এলাচগুলো আছে ওইগুলা, সাদা এলাচ আছে, আর এক টুকরো দারচিনি আছে। তো নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ। এই যে মাংসটা রান্না করার জন্য নিয়ে নিলাম প্রেসার কুকার। এবার মাংসগুলোকে প্রেসার কুকারে আমি দিয়ে দেব। রান্না করতেও যেরকম সহজ সেরকম খাইতেও মজা। তো প্রথমে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচামরিচ। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর এই যে সাদা ফল, কালা ফল, আর দারচিনি বাটা। আমি কিন্তু সবগুলো পরিমাপে দিচ্ছি, মানে আমার মাংসতে যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আবারও বলছি, আর সবাই একটা করে লাইক করে দিবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। এবার তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমি কিন্তু সব বাটা মশলায় রান্না করি। তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো এই মাংসতে একটাই সিক্রেট থাকবে, যেটার জন্য মাংসটা খাইতে বেশি মজা লাগবে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমি যেহেতু আমার বাচ্চার জন্য মাংসটা কষিয়ে রান্না করতে পারি না, আমি কিন্তু এইভাবে রান্না করার চেষ্টা করি। তো এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করব। এই যে একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা কালা এলাচ, আর এই যে কয়েকটা সাদা ফল দিয়ে দিলাম। তো কালা এলাচ আমি একটা বাইটেও দিছি আর একটা এমনিও দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখনই কিন্তু কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো লাগিয়ে আমি চুলাতে বসিয়ে দেব। তো এই তো আমি চুলায় বসিয়ে দিছি। এখন আমি মাংসটাকে 8 থেকে 9টা শীষ দিয়ে নেব। তো এখানে আমি 9টা শীষ দিয়ে নিয়েছি। এবার এভাবে করে ভাপটাকে বের করে নিয়ে তারপরে প্রেসার কুকারটা খুলবো, তাছাড়া খুলবো না। তো মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি।
তো প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তো তেলটা একটু বেশি পুড়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে একটু রসুন, দিয়ে এই রসুনটাকে ভেজে নেব আমি। তো বন্ধুরা, এই যে আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম। এবার আমি এই ভাজাটাকে মাংসের মধ্যে দেখলাম তো কত সহজে গরুর মাংসটা রান্না হয়ে গেল, একদম সহজ। হাতে যা সময় থাকবে না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। হাতে সময় থাক বা না থাক, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা মজা লাগে। তো এই যে ঝোলটা যে আছে, আমি কিছুক্ষণ জাল করে নেব, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে। আর মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার কিছুক্ষণ আমি জাল করে ঝোলটাকে শুকিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাংস রান্নাটা হয়ে গেছে। একদম নরম তুলতুলে মাংসটা হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।